তাআলার পরিজার মর্যাদা এবং মারতাবা। তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাবিবের রওজায়ে মুবারকে অবতীর্ণ হোক দরুদ ও সালাম। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদে জামাত। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ শরীফে নজরানা প্রেরণ করে আপনাদের খেদমতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার জন্য, আপনাদের সকলকে শ্রবণ করার জন্য এবং তদনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করেছেন, বুখারী শরীফের একটি হাদিস, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আমার রাসূলুল্লাহর সওয়াল আর জবাব। বুখারী শরীফের 50 নম্বর হাদিস। যে হাদিস থেকে একটা বিষয় এখন আমার মনে পড়ছে। জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহকে অনেক প্রশ্ন করার সাথে সাথে এই প্রশ্নটাও করেছিলেন, মাল ইহসান। জিবরাইল আমিন আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রশ্ন করার সাথে সাথে এই প্রশ্নটাও করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো মাল ইহসান, ইহসান কাকে বলে? তাফসীরের ব্যাখ্যার মধ্যে এসেছে জিবরাইল আমিন জানতে চাইলেন ইখলাস কাকে বলে। ইখলাস, ইহসানের অর্থ নেওয়া হয়েছে ইখলাস। তো জিবরাইল আমিন যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইখলাস বলতে কি বোঝায় আপনি জানেন? আপনি আমাকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জবাবে বলেছিলেন, আলা আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাওয়াহুল বুখারী। হাদিস নম্বর 50। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখলাসের দুটো ধাপ আছে, ইখলাসের দুটো পর্যায় আছে। একটা হলো সর্বোচ্চ আর একটা হলো নিম্ন। ধরে নিয়েছেন, সর্বোচ্চ হওয়া মানে আর একটা হবে সর্বনিম্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বোচ্চ ইখলাস বলা হয় ওই পর্যায়ে পৌঁছে যাওয়া, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, যখন তোমরা আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করবে, আল্লাহর ইবাদতে নিমজ্জিত হবে, ইবাদতে তোমরা যখন নিমগ্ন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তরে এমন একটা অবস্থা তৈরি করবে
এমন একটা কল্পনা করবে যেন তুমি নিজের চামড়ার চোখে আল্লাহকে দেখছো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সর্বোচ্চ। जब तुम इबादत में मशगूल हो जाओगे, तुम्हारे दिल के अंदर ख्याल पैदा करना गोया कि तुम अपने आंखों से अल्लाह को देख रहे हो। এই পর্যায়ে যদি তুমি আর হৃদয়টাকে তৈরি করতে পারো, এই হৃদয় নিয়ে ইবাদত করলে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন দুনিয়ার জমিনে আল্লাহ কি দিদার হবে? যেটা জানেন বলেন, আন্দাজে বললেও হবে। দুনিয়ার জীবনে পৃথিবীর বুকে আল্লাহর দিদার হবে না, এটা পসিবল নয়। যেহেতু কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20, কোরআনুল কারীম খুলবেন ডান দিক, 2 নম্বর লাইনে আয়াতে কারিমা লিপিবদ্ধ আছে। আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তুদরিকুল আবসার, পৃথিবীর বুকে ধরার উপরে অবস্থিত এই পৃথিবীর বুকে বিচরণ করাকালে আমি আল্লাহকে কোন মানুষ কোন ব্যক্তি দেখতে পাবে না। আমার দিদার দুনিয়ার জমিনে কারো হবে না। ওয়া হুয়া ইদরিকুল আবসার, অথচ আমি আল্লাহ আমার কুদরতের চোখে আমার বান্দা বান্দী সহ তামাম মাখলুকাতকে দেখতে পাই।